ইরান যুদ্ধের আগুন এবার সরাসরি পোড়াতে শুরু করেছে মার্কিন অর্থনীতিকে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের প্রথম বড় শিকার হল যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ডিসকাউন্ট ক্যারিয়ার স্পিরিট এয়ারলাইন্স। শনিবার প্রতিষ্ঠানটি হঠাৎ করেই তাদের সব ধরনের ফ্লাইট ও কার্যক্রম চিরতরে বন্ধের ঘোষণা দিয়েছে। পাওনাদারদের সমর্থন আদায়ে ব্যর্থ হওয়া এবং সরকারের উদ্ধার প্যাকেজ ভেস্তে যাওয়ার পরেই এই চূড়ান্ত পতন ঘটে। এর ফলে গত 2 দশকের মধ্যে প্রথম কোনো বড় মার্কিন বিমান সংস্থা পুরোপুরি বিলুপ্ত হতে যাচ্ছে, আর এক রাতেই কর্মহীন হয়ে পড়ছে এর হাজার হাজার কর্মী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই পতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা। স্পিরিট এয়ারলাইন্সকে বাঁচাতে তিনি $500 মিলিয়ন একটি উদ্ধার প্যাকেজের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু খোদ তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও রিপাবলিকান আইন প্রণেতাদের বিরোধিতায় তা আটকে যায়। পরিবহন মন্ত্রী সিন ডাফি জানান, স্পিরিটকে কিনে নেওয়ার জন্য অনেক এয়ারলাইন্সকে প্রস্তাব দেওয়া হলেও কেউ রাজি হয়নি। তিনি প্রশ্ন তোলেন, কেউ যখন তাদের কিনতেই চায় না, তখন সরকার কেন কিনবে? মূলত গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তাতেই জেটের জ্বালানির দাম প্রতি গ্যালন $2.24 থেকে এক লাফে এপ্রিলে $4.51 গিয়ে ঠেকেছে। জ্বালানি খরচের এই দ্বিগুণ বোঝাই স্পিরিটের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে স্পিরিট এয়ারলাইন্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক চরম অবনতির কারণে তারা অপারেশনের সুশৃঙ্খল সমাপ্তি ঘটাতে বাধ্য হচ্ছে। সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।